লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি একসময় যাকে বলা হতো ভবিষ্যৎ লিবিয়ার নেতা, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত সংস্কারক থেকে হন বিতর্কিত রাজনীতিক। রহস্যজনক হত্যাকাণ্ডে প্রাণ হারালেন তিনি। সাইফ আল ইসলাম গাদ্দাফি ১৯৭২ সালে লিবিয়ার ট্রিপোলিতে জন্ম তার। পড়াশোনা করেন লন্ডন স্কুল অব ইকোনমিক্সে। ২০০৮ সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। ইংরেজিতে সাবলীল এই নেতা নিজেকে তুলে ধরেছিলেন সংস্কারক হিসেবে। কখনো সরকারি পদে না থাকলেও প্রায় এক দশক ধরে তিনি ছিলেন লিবিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। লকারবি মামলার ক্ষতিপূরণ, বুলগেরিয়ান নার্সদের মুক্তি, এমনকি মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগেও ভূমিকা রাখেন তিনি। বিশ্ব রাজনীতিতে তৈরি করেছিলেন নিজের আলাদা পরিচয়। তবে সবকিছু বদলে যায় ২০১১ সালের তথাকথিত আরব বসন্তে। গণবিক্ষোভের সময় সাইফ প্রকাশ্যে বাবার পক্ষে অবস্থান নেন। এক ভাষণে হুমকি দেন রক্তের নদী বইবে। এই বক্তব্যই তাকে বিশ্বজুড়ে করে তোলে বিতর্কিত। তার বাবা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর পালিয়ে যাওয়ার সময় সশস্ত্র জিনতান মিলিশিয়ার হাতে ধরা পড়েন সাইফ। মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৫ সালে ট্রিপোলির আদালতে তার মৃত্যুদণ্ড হয়, কিন্তু জিনতান ব্রিগেড কারো কাছেই তাকে হস্তান্তর করেনি। গত ৭ বছর সাইফের কোনো খোঁজ কেউ পায়নি, কিন্তু গত বছরের ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সাপ্তাহিক সাময়িকীতে ছবিসহ সাইফের সাক্ষাৎকার প্রকাশ হয়। লিবিয়া ও আরব বিশ্বে শুরু হয় তোলপাড়। সাক্ষাৎকারে দেশকে বাঁচাতে তিনি তার বাবার তৈরি রাজনৈতিক প্ল্যাটফর্ম গ্রিন মুভমেন্ট পুনরুদ্ধারের কাজ শুরুর কথা জানান। তবে ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি স্পষ্ট করেননি। অবশেষে মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাইফ আল ইসলাম। তবে এখনো কেউ হত্যার দায় স্বীকার করেনি। মনে করা হচ্ছে রাজনৈতিক প্রতিশোধ, মিলিশিয়া দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই বা নির্বাচন রাজনীতি, যে কোনো কারণেই হত্যার শিকার হয়েছেন তিনি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।